মানুষের প্রতি জুলুম। এক জালেম বিদায় হচ্ছে, আরেক জালেমের ভ্যাকান্সি, খালি জায়গা পূরণ করতেছে। তাহলে আপ তো জেলাও সেই কদু, এইরকম যেন না হয়। মনে রাখবেন, যারা মনে করছেন এখন ক্ষমতায় চলে আসছেন, এখনো কেউ ক্ষমতায় আসেন নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহর হস্তে বলছি, মানুষের প্রতি জুলুম বন্ধ করেন, দখলদারিত্ব বন্ধ করেন। যদি এগুলো না করেন, আগের থেকে শিক্ষা নেন। আগে তাদের যে অবস্থা হয়েছে, আপনাদের অবস্থা ওই রকম পরিষ্কার দেখা যাচ্ছে। আল্লাহর হস্তে বলছি, দখলদারিত্ব বন্ধ করেন, মানুষের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করেন, মানুষের প্রতি হয়রানি বন্ধ করেন। হন আপনি প্রশাসনের, হন আপনি আইনের লোক, যেই দলের হন আপনি, মানুষের প্রতি জুলুম নির্যাতন দখলদারিত্ব বন্ধ করেন। মানুষকে মানুষ মনে করেন, ধরাকে সরা মনে করবেন না। তাহলে পায়ের তলায় মাটি থাকবে না। পায়ের তলায় কি থাকবে না? মাটি থাকবে না। ভালো কাজ করেন। আপনি ঘুমানোর আগে চিন্তা করে দেখেন, আজকে সারাদিন কি করছি, কয়টা দোকান দখল করছি, কয়জনের কাছে চাঁদাবাজি করেছি, কয়জনরে মারপিট করেছি, কয়জনরে গালিগালাজ করেছি। এরপর হিসাব করেন, এই কাজটা আমার করা ঠিক হলো কিনা। আপনি মরে যাবেন, পরে রইবে আপনার কীর্তি। আপনি কি করে গেছেন এটা নিয়ে মানুষ আলোচনা করবে, সমালোচনা করবে। কথা বলেন। এটা আপনি যদি ভালো কিছু করে যান, ভালো কিছু। আমি দেখলাম গত কয়েকদিন আগে এক লোক বলতেছে যে ফখরুদ্দিনের আমলটা খুব ভালো ছিল। কার আমল? ফখরুদ্দিন নামে ডক্টর ফখরুদ্দিন ছিল না এক সময়? মানুষ বলতেছে, মানে আমি ওনাদের কথাটা আপনাদেরকে বললাম, আইন শৃঙ্খলা সব খুব ভালো ছিল, ভালো চালাইছে, এরকম বলতেছে। তারা বুঝলাম যে লোকটা মনে হয় কিছু না কিছু ভালো কাজ করে গেছে, এই জন্য মানুষ আলোচনা করতেছে না। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল মেহেরপুর গাংনী অঞ্চলে। তো ওই অঞ্চলটা আমারে বলল, হুজুর এত রাত্রে যাবেন, প্রচন্ড মানে এমন অবস্থা যে হুজুর এখানে খুব বেশি পরিমাণে ডাকাতি হয়, ছিনতাই হয়। এটা শুরু হয়েছে 2 মাস ধরে। কয় মাস ধরে? 2 মাস ধরে এরকম চলতেছে গাংনী অঞ্চলে। আপনি এখন যেতে পারবেন না, সকালে যাবেন। আমি চিন্তা করে দেখলাম 5 ঘন্টা লাগবে। সকালে রওনা করলে জুমার নামাজ পড়া আমার কঠিন হয়ে যাবে। রাতে রওনা করলাম বিসমিল্লাহ বলে, আয়াতুল কুরসি পড়ে, সব ফু দিয়ে, হাদিয়া তোফা একদিকে, মোবাইল আরেক দিকে, নিজের ঘড়িটা রাখলাম আরেক দিকে, সব গুছগাছ করে বিসমিল্লাহ বলে রওনা করলাম। আমি আগে তো সারা বাংলাদেশ আমরা ঘুরি, রাত বিরাতে পুলিশের দেখা পাই। এখন পুলিশ বাড়ি চালান দিয়েও পায় না। কারণটা বুঝতেছি না আমি। কারণ আছে, কারণ তাদেরও তো জীবনের নিরাপত্তা দরকার। কথা বলেন না কেন? আগের মতো নাই। তবে একজন দেখলাম কোন সিপার মধ্যে যেন একটু মানে বাতি জ্বলতেছে, তাতে বুঝলাম মনে হয় যে ওখানে কেউ থাকতে পারে। আর যেখানে আমি মনে করি যে যেখানে পুলিশ বুঝতে হবে, সেখানে আশপাশে ডাকাত আছে। কারণ ওইখানে স্পট তারা বুঝে যে এই জায়গায় ডাকাতি হতে পারে, এই জায়গাগুলোতে মনে হয় করতে হবে। আইন শৃঙ্খলা আমাদের দিন দিন উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে। এগুলো করছে আমাদের কারণে হচ্ছে। আমরাই তো ভালো না। কথা বলেন না কেন? এটা আমাদের কারণেই তো হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি। মানুষকে কেন দোষ দিবেন? জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জল আর স্থলে যত কিছু দেখেন সব আমাদের হাতের কামাই। আগে যারা দখল করতো না, এমনি ছিল, সিম্পল ছিল, এরা এখন নতুন করে দখলদার হয়েছে। তো দোষ কাকে দিবেন আপনি? আমাদের নিজেদের মধ্যে তো অবস্থা।